আগ্রাকে বলা হয় তাজমহলের শহর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি বিশ্বের অন্যতম সুন্দর স্থাপনা তাজমহল। তাজমহল এমন একটি জায়গার নাম যার নাম শুনেনি পৃথিবীতে এমন মানুষ পাওয়া খুব কঠিন। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে ভালোবাসায় এই মহল তৈরি। ভারতের আগ্রা শহরের এক জঙ্গলের পাশে যমুনা নদীর তীরে গড়ে ওঠে এই তাজমহল। দর্শক দেখতে পাচ্ছেন তাজমহলে ঢোকার প্রবেশপথের এইরকম মনোরম পরিবেশ অনেক সুন্দর লাগে। তো এইভাবে 5 মিনিট হাঁটতে থাকলে সামনে আপনি পাবেন টিকিট কাউন্টার। এখানে 15 বছরের নিচের শিশুদের টোটালি ফ্রি। ভারতীয় নাগরিকদের জন্য 50 টাকা, সার্কভুক্ত দেশগুলো 540 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 1100 টাকা। প্রথম গেট দিয়ে ঢোকার পরে যে আপনি তাজমহল দেখতে পারবেন, বিষয়টা তা না। এখানে আসার পর আপনার এই বিল্ডিং এবং মহলগুলো দেখে মনে হবে যে সম্রাট শাহজাহান কি তাজমহল তৈরি করেছেন নাকি রাজমহল। আসলে বিষয়টা তেমন না। এখানে যত কিছুই আপনি দেখতে পাচ্ছেন সব কিছুই তাজমহলকে কেন্দ্র করেই গড়া। সামনে যে লাল ফটকটি দেখতে পাচ্ছেন, এটি আসলে লাল মার্বেল পাথর দিয়ে গড়া। এটি এত বড় একটি জায়গায় স্পেসে তৈরি করা হয়েছে যে এটা দেখলে আপনি মনে করবেন এটাই একদম রাজপ্রাসাদ, কিন্তু না, এটা তাজমহলের গেট। টিকিট গ্রহণকারীরা ধীরে ধীরে তাজমহলের ভিতরে প্রবেশের জন্য যাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে এই গেট দিয়ে ভিতরে ঢুকব। বিশাল এই লাল ইমারতের ভিতর দিয়ে প্রবেশের পথে আস্তে আস্তে সেই সম্রাট শাহজাহান ও মমতাজের ভালোবাসার অপরূপ এই দৃশ্য, যেটি দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমায় সারা বছর। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এই তাজমহল নির্মাণ হয় 1632 সাল থেকে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহল এর স্মৃতিতে এই ভবন নির্মাণ করেন। বিভিন্ন অঞ্চলের দক্ষ কারিগরি প্রায় 20,000 মানুষ এই ভবন নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। দীর্ঘ 22 বছরের পরিশ্রমের এই ফসল তাজমহল। চারপাশের লম্বা মিনারগুলি ভূমিকম্পে ভেঙেও যায়, তাজমহলের উপরে আঘাত হানতে পারবেন না। সম্রাট শাহজাহানের ছিল 7 জন স্ত্রী। এই 7 জনের মধ্যে মমতাজ মহল ছিলেন সবার থেকে প্রিয়। সম্রাট শাহজাহান যখন ছোট ছিলেন, তার পিতা প্রতি বছরই তাকে তার ওজন পরিমাণ স্বর্ণমুদ্রা উপহার দিতেন। কিন্তু একবার তিনি তাকে উপহারস্বরূপ দিলেন মমতাজ মহল। ঠিক তখন থেকে শুরু হয় তাদের অমর প্রেম কাহিনী। খুররম তখন লাগাতার যুদ্ধে ব্যস্ত ছিলেন এবং প্রতিটা যুদ্ধে তিনি বিজয় হতেন। আর এই সুবাদে তার পিতা তার নাম দিলেন শাহজাহান, মানে পৃথিবীর সম্রাট। সম্রাট শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজ মহল তাকে যেভাবে নির্দেশনা দিতেন তিনি সেটা রাখার চেষ্টা করতেন।
মোগল সম্রাট মারা যাওয়ার পর সম্রাট শাহজাহান সিংহাসনে বসেন। সে আমলে ভারত, পাকিস্তান, আফগানিস্তান টোটালি মুঘল শাসনের অধীনে ছিলেন। মমতাজ মহল পিছন থেকে সম্রাট শাহজাহানকে যেভাবে না নির্দেশনা দিতেন সেভাবেই তিনি পালন করার চেষ্টা করতেন। এরপর নেমে আসে অন্ধকার এক অধ্যায়। মমতাজ মহল তার 14তম সন্তানকে জন্ম দিতে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যায়ে তিনি মারা যান। মমতাজ মহল মৃত্যুতে সম্রাট শাহজাহান এমনভাবে ভেঙে পড়েন যে তিনি দীর্ঘ 8 দিন কিছুই পান করেননি এবং বিগত 2 বছর কোনো সঙ্গীত এবং কোনো পাত্র ব্যবহার করেননি। মমতাজ মহলের মৃত্যুর আগে একটা ইচ্ছা ছিল যে তার কবরটি যেন সারা পৃথিবীর মধ্যে আলোকিতভাবে তৈরি করা হয়। সম্রাট শাহজাহান তার স্ত্রীর কথা রাখতে তিনি তার সমস্ত সম্পদ উৎসর্গ করে তিনি তাজমহল তৈরি শুরু করেন। মমতাজ মারা যাওয়ার 6 মাস পর থেকেই তাজমহলের কাজ শুরু হয়। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।